নাজমুল হাসান পাপনের বোর্ড যেই ভুল করেছে সেই একই ভুল করল কি নতুন বোর্ড? সাকিব তামিম দ্বন্দ্ব কমাতে না পারায় অতীতে নানা সমস্যায় পড়তে হয়েছে বিসিবি ও দলকে। শান্ত আর মিরাজকে নিয়ে একই ঘটনার মঞ্চ তৈরি হয়েছে। দায়িত্ব নেয়ার পর অবশ্য মিরাজ বলেছেন শান্তর সাথে তার সম্পর্কের অবনতি হবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। টাইগার ক্রিকেটে সবচেয়ে বড় ব্র্যান্ড ছিলেন তামিম সাকিব, নিঃসন্দেহে বড় পারফর্মারও। তবে হঠাৎ করেই দুই মহাতারকার মধ্যে সম্পর্কে ফাটল ধরে। কেউ কারো সাথে কথা বলেননি, খেলার মাঠেও তার প্রভাব পড়েছে দলের মধ্যে। সতীর্থরা কার সাথে কথা বলবে, কার সাথে ম্যাচ নিয়ে পরিকল্পনা করবে, সেটা নিয়েও দ্বিধায় থাকতেন। সাকিব তামিমের এমন দূরত্বের জন্য অনেকেই দোষ দেন আগের বোর্ডকে। অধিনায়কত্ব ইস্যু, দুজনকে আলাদাভাবে দেখা আর দুজনকে এক করার চেষ্টা না করা, এমন অভিযোগ আছে। সাকিব তামিম নেই, তবে সেই ইস্যু আবারও ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। মিরাজ শান্ত বর্তমান সময়ের অন্যতম দুই তারকা। তারা দুইজন আবার যুবদল থেকেই সাকিব তামিমের মতো বন্ধু। ওয়ানডেতে শান্ত ভালো করলেও বাদ পড়েছেন বোর্ডের অনিয়ম ও তাড়াহুড়োতে। এখনো জানায়নি, জানাবে ইনশাল্লাহ। আলোচনা না করে বাদ দেয়ায় মন খারাপ হতেই পারে শান্তর। নতুন অধিনায়ক মিরাজের সাথে শুরু হতে পারে মানসিক দূরত্ব, যদিও মিরাজ এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। শান্ত আর আমি তো ছোটবেলা থেকে একসাথেই ক্রিকেট খেলেছি, আন্ডার 15 থেকে আমরা একসাথে আছি। তা আমাদের কাছে যে জিনিসটা মনে হয় যে ক্যাপ্টেন ডাজেন্ট ম্যাটার, আমাদের টিম হয়ে খেলাটা ইম্পর্টেন্ট। এবং ওর সাথে যখনই কথা হয়েছে আমরা দুজনে একই ডিসকাস করেছি যে আমরা বাংলাদেশটাকে কত দূর নিয়ে যেতে পারি। বাংলাদেশ দল পেয়ে গেছে 3 ফরম্যাটে 3 অধিনায়ক। জাতীয় দলের পুল 30 জনের বেশি না। সাদা ও লাল বলের দলকে এখনো আলাদা করা যায়নি। তারপরেও 3 অধিনায়ক করে দলের ভালো করলেন নাকি বিপদ ডেকে আনলেন কর্তারা, সেটা সময় বলে দেবে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।